হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি কিন্তু বানিয়েছি ফুলকপির কোরমা। এটা কিন্তু তোমরা রুটি, রুমালি রুটি, নান, পরোটা, এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর একটু ফুটে উঠলেই এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। অবশ্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর জল থেকে ফুলকপিগুলোকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল আর 1 চামচ ঘি। তারপর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এখন বেরেস্তা বানিয়ে নেব। তো এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি, তারপর বেরেস্তা বানিয়ে নিয়েছি। তো বেরেস্তাটা তুলে নেবার পর কড়ার মধ্যে যেটুখানি তেল ছিল সেই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে এখানে হালকা ভাজতে হবে, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। তো গায়ে একটু আঁচ লাগলেই আমি কিন্তু ফুলকপিগুলোকে তুলে নেব। তো ফুলকপিগুলোর গায়ে আঁচ লেগেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব, মানে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। তারপর সব কিছুকে আবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচাটা গন্ধটা চলে যাচ্ছে। তো ভাজা হয়ে যাবার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। তো জল অ্যাড করে এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে 100 গ্রামের মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু এখন লোতে রেখেছি। তো লোতে রেখে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তলাটা যেহেতু কাজু বাদাম আছে একটু ধরে যায়, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তার সব কিছুকে এরপর আবার একসাথে ভালো করে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে হাফ বাটির মতো গরুর দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে রেখেছিলাম। তো দুধটা দিয়ে এবার সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। তো এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা আর আগে থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বেরেস্তাগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে চাপা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্না করে নেবার পর এটাকে খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো তারপরে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে ফুলকপির কোরমা।